সংযোগ সেট দেখেছো? সংযোগ সেট, এগুলো ময়লা নাকি? সংযোগ সেটটা দেখো কেমন করে করব। খুবই সহজ একটা বিষয়, একটু খেয়াল করলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে। মনে করো এ সমান সমান আছে 2 3 4, কেমন? আর একটা সেট আমি লিখি বি সমান সমান 4 5 6 4 5 6। দেখো এই দুটো সেট লিখলাম, এটা এ সমান 2 3 4, বি সমান 4 5 6। দুটো সেটকে যদি আমি সংযোগ করে দিই তাহলে হবে এ ইউনিয়ন বি। এটাকে পড়তে হবে ইউনিয়ন, এ ইউনিয়ন বি। এইটাকে বলে সংযোগ, মানে এ সংযোগ বি। এ সেট আর বি সেটকে সংযোগ সেট করলে এই চিহ্ন দিতে হবে। আচ্ছা, এখন এটা যদি দিই, খেয়াল করো খুবই সহজ একটা বিষয়। এখানে এ এর ভ্যালুটা কত আছে? এখানে 2 3 4, তারপরে কি আছে? ইউনিয়ন দিয়ে দিছি ইউনিয়ন। এবার হলো কি আছে? বি। বি কত? 4 5 6, তাই না? তো দুটো যদি আমি একসাথে যদি সংযোগ করি তা আমার কি থাকবে বলো? এখানে দেখো 2 থাকলো, 3 থাকলো, এখানে একটা 4 আছে, এখানে একটা 4 আছে। দুইটা 4 এর থেকে এখানে আমি একটা 4 নিয়ে নিয়েছি। আর এখানে কত, তারপর কত আছে? 5 আছে, 5 নিলাম। তারপর কত আছে? 6। হয়ে গেল। কত সহজ দেখেছো? একসাথে যুক্ত করব। দুটো সেটকে একসাথে যুক্ত করার সময় এই একটা 4 আর এই 4 থেকে একটা 4 নিতে হবে। একাধিক উপাদান, একই উপাদান কিন্তু যদি 2 বার 3 বার থাকে তাহলে আমরা সেটা একবারই নিব। কি ব্যাপারটা বুঝা গেছে? আচ্ছা দেখো, আর একটা হলো, এটা কি করলাম? সংযোগ সেট। আর একটা হলো তোমার হলো ইন্টারসেকশন সেট, যেটাকে সেট সেট, সেটা কিভাবে করব। আবার এই বিষয়টা কিন্তু আমরা একটা গ্রাফের ভিতরে বুঝতে পারতাম। কেমন জানো? ধরো এখানে একটা সেট আছে, এই সেটটা নাম দিলাম এ সেট, আর একটা সেট দিলাম এইভাবে, এটা নাম দিয়েছি বি সেট। এ সেটের উপাদানগুলো কত কত ছিল? 2 3 4, কিন্তু এই 4 উপাদানটা দেখো দুইটার ভিতরে আছে, তাহলে এই জায়গাটা আমাদের হলো 4। আর এখানে আছে কত? 2 3, তাহলে এটাতে 2, এখানে 3। আর বি সেটের ভিতরে 4 তো আছে, আর একটা আছে 5, একটা আছে 6। দেখেছো কিভাবে সংযোগ করলে কত হবে? 2 3 4 5 6, কেমন? এটা হলো সংযোগ সেট। আবার এই সেটটাকে যদি আমরা সংযোগের পরিবর্তে যদি আমরা ইন্টারসেকশন করতাম, সেট সেট, একটা সেটের সাথে সেট সেট, তখন এই চিহ্নটা হয়ে যেত উল্টা। চিহ্নটা কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। এটা হলো ইন্টারসেকশন সেট, মানে সেট সেট এ আর হলো, তখন আমার এখানে উত্তরটা হয়ে যাবে কত? দেখো তো, অর্থাৎ দুইটার ভিতরে কমন আছে যে উপাদানটা, যে উপাদানগুলো কমন আছে সেই কমন উপাদান। তাহলে এখানে 4 আছে, এখানে 4 আছে, এটা হলো কমন উপাদান, তখন এটা হবে শুধু 4। অর্থাৎ দুইটার ভিতর থেকে আমি যেটা নিতে পারলাম। এখানে যেমন 2 আছে, এখানে নাই, নিতে পারবো না। 3 আছে, এখানে নাই, নিতে পারবো না। 4 এখানে আছে, এখানে আছে, নিয়ে নিচ্ছি। আবার 5 এর ভিতরে নাই, 6 এর ভিতরে নাই, তাহলে শুধু 4 হলো দুইটার ভিতরে আছে। তাহলে এটাকে বলে হলো সেট সেট বা ইন্টারসেকশন সেট। এর চিহ্নটা দিতে হবে এভাবে। আচ্ছা, এখন আমরা যে সেট সম্পর্কে যে আলোচনা, আমরা বিস্তারিত আলোচনা করেছি, এটা নিয়ম কানুন সম্পর্কে। এর ভিতরে কিন্তু আমাদের ছিল গঠন পদ্ধতি, ছিল তালিকা পদ্ধতি, ছিল পূরক সেট ছিল, তারপর কি আছে? সংযোগ সেট, হ্যাঁ, তারপর কি ছিল? ছেদ ছেদ। এই সমস্ত ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আর একটু আমরা খুব ভালোভাবে ঝালাই করে নিতে পারি, খুব সহজে আমরা এটা ঝালাই করে নিতে পারি। তা আমরা সেইটাই কাজটা করার জন্য আমাদের বইয়ের আমরা 24 নম্বর সৃজনশীল যে প্রশ্নটা আছে যদি করি, তাহলে আমাদের সবগুলো বিষয় এই প্রশ্নটার সলিউশনটা করলে সব করা আবার রিভাইজ হয়ে যাবে। এটা সম্পর্কে যার একটু ঘাটতি আছে তা সেটা ইনশাল্লাহ সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখন আমরা বইয়ের 124 পেজে যাই। কত পেজ? 124 পেজ, 124 পৃষ্ঠায় আমরা যাব। 124 পৃষ্ঠায় যে এখানে নাম্বারটা হলো 24 নম্বর অঙ্কটা একটু করার জন্য চেষ্টা করব। দেখো, এখন তোমরা সেটের সংক্রান্ত যে বিষয়গুলো আছে, একটু বড় করে লিখেন। আচ্ছা ঠিক আছে। এখানে দেখো প্রথমে আছে সার্বিক সেট ইউ। সার্বিক সেট তোমাদেরকে বুঝাইছিলাম, সার্বিক সেট ইউ। তা আমি লিখলাম দেওয়া আছে। প্রথমে ক নম্বরটা প্রশ্নটা করি, দেওয়া আছে
দেওয়া আছে ইউনিয়ন। ইউনিয়নের মানটা কত আছে আগে দেখো। ইউনিয়নের মানটা কত আছে? 1 2 3 4 5 6 7। কি বুঝতে পেরেছো? ইউনিয়নটা দেওয়া আছে 1 2 3 4 5 6 7, এটা ইউনিয়নের মান দেওয়া আছে। তারপরে দেখো এবং এ সমান সমান কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট, বা যেন কি হবে, এক্স স্মলার দেন 7, 7-এর থেকে ছোট হবে এক্স এর মানটা, এবং বিজোড় সংখ্যা, এবং বিজোড় সংখ্যা। কেমন? একেবারে সহজ হয়ে মনে করো এক্স বিলংস টু এন, সেই এক্সটা আবার কি হবে, 7-এর থেকে কি হবে, ছোট হবে, এবং সেটা হবে বিজোড় সংখ্যা। তাহলে এর মানটা আমরা কি লিখতে পারবো? আমরা একটু খেয়াল করি, 7-এর থেকে ছোট সংখ্যা ইউনিয়নের ভিতরে আমার এখানে 1 থেকে 7 পর্যন্ত আছে, এগুলো ন্যাচারাল নাম্বার, এই জন্য এন দেওয়া হয়েছে। এক্স বিলংস টু এন মানে এনটা হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট, যেটা ন্যাচারাল নাম্বার যেটা। তাহলে এখানে কিন্তু আমরা কত ইউনিয়নের ভিতরে আছে 1 থেকে 7 পর্যন্ত, তাই না? আবার এখানে বলছে 7-এর থেকে ছোট নিতে হবে। কি সংখ্যাগুলো নিব? বিজোড় সংখ্যাগুলো। এর ভিতর বিজোড় সংখ্যা কত আছে দেখো তো, 1 আছে, 3 5 7ও আছে, কিন্তু 7-এর থেকে আমার কি করতে হবে, ছোট নিতে হবে। তাহলে আমি কত কত নিব, 1 3 5। দেখছো কত সহজ? এই আবার দেখো বি সমান সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট, যেন সেটা কি আছে, 7-এর থেকে ছোট হবে এক্স, এক্সটা হবে 7-এর থেকে ছোট, এবং জোড় সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে এখন তোমরা নিজেরা পারবে না এটা করতে? দেখো তো কি লিখবো, যে এটা এন হবে, অর্থাৎ এইগুলো সংখ্যাগুলোর ভিতর হবে। কোনগুলো হবে? যেগুলো আছে কি সংখ্যা, জোড় সংখ্যা, আবার 7-এর থেকে ছোট। তাহলে জোড় সংখ্যা কোনটা কত আছে এখানে, যেমন 2 একটা জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা। কেমন? জোড় সংখ্যা আমার এখানে কত আছে, 2 আছে, 4 আছে, 6 আছে। এর উপরে আবার যেতে পারবো না, কারণ 7-এর থেকে ছোট। এরপরে তো 8 ছিল, কিন্তু যেতে পারবো না, কারণ আমার তো 7-এর থেকে ছোট নিতে হবে। তাই আমি কত কত নিব, 2 4 6, হয়ে গেল। সহজ না? আচ্ছা, বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা হয়ে গেল। এখন আমরা খ নম্বরে যাই। এগুলো মুছে না। খতে দেখো আমরা ক হতে পাই, ক হতে কি পেয়েছি, এ সমান সমান কত পেয়েছি, 1 3 5, এই না? বি সমান সমান কত পেয়েছি, 2 4 6। এই যে ক হতে আমরা দুটো পেয়েছি, তাই না? আচ্ছা, এখানে কিন্তু দেখো ছিও আছে এর ভিতরে, এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে ছির মানটা কিন্তু আমাদের একটু বের করে নিতে হবে। তাহলে এটা দেওয়া আছে বলে লিখে নিলাম, দেওয়া আছে, কারণ এই দুটো তো তালিকা পদ্ধতিতে আছে, আর ছিটা তো গঠন পদ্ধতিতে আছে, ওই জন্য ওটাতে আমরা থেকে তালিকা পদ্ধতিতে বের করে নিতে হবে। ছিটা কি দেওয়া আছে দেখো, সি সমান সমান আগের মতোই এক্স বিলংস টু এন, যেন এক্স এর মানটা কত হবে, এটাতে কি বুঝলে, 3-এর থেকে ছোট, আবার 3-এর সমান হলেও নেওয়া যাবে, এবং মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যা। কেমন? তাহলে অতএব সি সমান সমান কত হবে, আগে দেখে নাও। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাগুলো তো আমরা জানি, তাই না? সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত, 2। আচ্ছা, তাহলে 3-এর থেকে ছোট হবে, আবার 3-এর সমানও নেওয়া যাবে মৌলিক সংখ্যা যদি হয়। তাহলে আমরা নিব 2 আর 3, এরপর আর নিতে পারবো না। এরপরে তো ছিল 5 ছিল, 7 ছিল, সেগুলো নিতে পারবো না, কারণ আমার
3 থেকে ছোট নিতে হবে, তাহলে 2 এবং 3 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো প্রথমে যেটা আমরা এখানে করলাম, এখন বলে লিখি একটা পার্ট, প্রথমে এ ইউনিয়ন বি, এগুলো এখন তোমাদের কাছে আর কঠিন মনে হবে না। এর মানটা কত আছে এখানে 1 3 5, তারপর কি আছে ইউনিয়ন, দিয়ে দিলাম ইউনিয়ন। কি আছে বি আছে কত 2 4 6, 2 4 6। আচ্ছা, এটা যদি সংযোগ করি তাহলে কি হবে 1 নিব, তারপর এখানে 2 একটু সাজিয়ে নাও, তারপর আছে 3, এখানে আছে 4, এখানে কত 5, এখানে 6, সবগুলো নিতে হবে সংযোগের সময়, তাই না? তবে একটা উপাদান, একই উপাদান কিন্তু বারবার নেওয়া যাবে না। আচ্ছা, ও 3 এখানে লিখবো কেন, এটা 2 না, 1 2 3 4, তাহলে কত হলো 1 2 3 4 5 6। কেমন, প্রথমে 1 নিয়েছি, এবার দেখলাম 2 আছে নিয়ে, তারপর 3 আছে, এখানে 4 আছে, তারপরে 5, তারপরে 6, তাহলে এখানে হলো এ ইউনিয়ন বিটার ভ্যালুটা আমাদের বের হয়ে গেল। এবং যদি আরেকটা আছে কত এখানে এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি, এটা তোমরা নিজেরাই করতে পারবে না। এর ভ্যালুটা কত, এ সেটের ছিল 1 3 5, আবার এর সাথে সংযোগ সেট দিয়ে দিলাম, সংযোগ সেট এখানে কত আছে সি, সি কত, সি সমান কত আছে 2 আর 3, তাহলে এটা নিতে পারবো না, কত কত হবে বলো তো, এখানে 1, এখানে হলো 2, এখানে কত 3 আর হলো 5, কি ঠিক আছে তো? আচ্ছা, লেখা হয়েছে, এদিকে বুঝতে পেরেছো? স্যার 1 বুঝি নাই। কোনটা, এইটা? জি স্যার। আচ্ছা, এই যে 1 আছে, এই তো সংযোগ, দুইটার ভিতর থেকে যা আছে আমরা সেগুলো নিব, সংযোগ করব। এখানে 1 নিয়েছি, এখানে আছে কত 2 নিয়েছি, এই 3 আর এই 3 খেয়াল করো, এখানে 3 আছে, এই 3 আছে, দুইটা 3 থেকে একটা 3 নিয়েছি, তারপর কত আছে 5 বাকি আছে, 5 নিয়ে নিয়েছি। কেমন, একটা উপাদান তো দুইবার থাকলে তো একবার নিতে হবে। এখানে 3 এখানে আছে, এখানে আছে, দুটো 3 থেকে একটা 3 নিয়েছি, এখানে 1 নিয়েছি, এখানে 2, তারপরে দুইটা 3 থেকে একটা 3, তারপরে হলো 5। কেমন, এইটা উপরেরটাও দেখো, এখানে 1 আছে নিলাম, 2 নিয়ে নিয়েছি, 3 এখানে নিলাম, তারপর কত আছে 4, এই যে, তারপরে 5, তারপরে 6, উপাদানগুলো একসাথে সংযোগ করতেছি না, সবগুলো একবারে নিয়ে নিচ্ছি। এই কথা বুঝতে পেরেছো? সংযোগের সময় যে বিধি, সেই বিধি অনুসারে। আচ্ছা, এবার আমরা সুতরাং বলে লিখি। সুতরাং আমার এখানে পোস্টে কিসের মান চেয়েছিল মনে আছে? এটা ছিল যে এ ইউনিয়ন বি তার সাথে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটার মান কত হবে? তো এইটার মান কিন্তু আমরা বের করে নিয়েছি না একটু আগে। এটার ভ্যালুটা কত ছিল মনে আছে? 1 2 3 4 5 6, এই যে একটু আগে করলাম যেটা 1 2 3 4 5 6, এটার ভ্যালু 1 2 3 4 5 6। আর এটার ভ্যালু কত হয়েছে? এটা ইন্টারসেকশন কত হয়েছিল দেখো, দেখে নাও একটু, খাতার ভিতরে তো লেখা আছে 1 2 3 5, 1 2 3 5, তাই না? আচ্ছা, তাহলে এই দুটোর ভিতর থেকে এখন আমার কমন আছে কত কত সেটা আমরা দেখব। কমন আছে কত? এখানে 1 আছে, এখানে 1 আছে, দুইটার ভিতরে আছে, নিয়ে নিলাম। এখানে 2 আছে, এখানে 2 আছে, নিতে পারবো। এখানে 3 আছে, এখানে 3 আছে, দুইটার ভিতরে নিতে পারছি। 4 এখানে আছে, এখানে নাই, নেওয়া যাবে না। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 নিচ্ছি। কেমন হয়ে গেল? আচ্ছা, 1 2 3 5, তাই এটা তোমার অ্যান্সার হয়ে অঙ্ক শেষ। আচ্ছা, কতটুকু টাইম গেছে? টাইম গেছে কতটুকু? আচ্ছা, এবার আমরা গ নম্বরটা দেখো। গ নম্বরটা করব।
লিখে নাও, দেওয়া আছে ইউনিয়ন ইকুয়াল 1 2 3 4 5 6 7, এই তাই না? আচ্ছা, এখন ক হতে পায় এ সমান সমান কত ছিল? এর মানটা কি ছিল? 7 থেকে ছোট বিজোড় সংখ্যা, তাহলে 1 3 5 1 3 5। আচ্ছা, খ হতে পায় না, এর মান লাগবে না, বির মান লাগবে, সরি বীর ভ্যালুটা লাগবে, এর ভ্যালুটা লাগবে না। বি ইউনিয়ন সি আছে না, বীর ভ্যালুটা বীর ভ্যালু আছে হলো 2 4 6, এটা বি ইউনিয়ন সি বের করতে হবে। আমার লাগবে হলো বি ইউনিয়ন সি পূরক, এটা বের করতে লাগবে। তো আমার বীর মানটা লাগবে আর সির মানটা লাগবে। তা আমি ক হতে পাই বীর মানটা নিয়ে নিলাম 2 4 6। আর এখন কি করব? আর খ হতে পেয়েছি আমি সির মানটা, না সি সেটটা উপাদানগুলো, সি সেটের উপাদান পেয়েছি কিসের ভিতরে? খর ভিতরে। তার উপাদান কত ছিল? 2 আর 3। কেমন? গ নম্বর প্রশ্নে আমার বের করতে হবে বি ইউনিয়ন সি পূরক সেট বের করতে হবে। তাহলে আমার দরকার কি? বি সেট লাগবে আর হলো সি সেট লাগবে। তা বি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা ছিল কর ভিতরে বি সমান সমান 2 4 6, আর খর ভিতরে আমরা পেয়েছি সি সেটের আমার তালিকা পদ্ধতিতে সি সেটটা প্রকাশ করা ছিল 2 এবং কত দিয়ে? 3 দিয়ে। এই দুটো আমি নিয়ে নিয়েছি। তাহলে অতএব এখানে এখন আমি এই জায়গাটায় যাব যে বি ইউনিয়ন সি এটা সমান কত হবে? 2 4 6, এখানে ইউনিয়ন কত হবে? 2 আর 3। কেমন? আচ্ছা, তাহলে এই দুটো যদি সংযোগ করি তাহলে কত কত হলো? এখানে আছে 2, এখানে 3 নিলাম, এই দুইটা দুইয়ের থেকে কিন্তু একটা 2 হয়েছে। এবার আসলে কত? 3 আসলো। আর কি বাকি থাকলো? 4 আছে। আর কি বাকি আছে? 6 আছে। কেমন? দেখো, এই দুটো দুইয়ের থেকে এই 2 আর এই 2-এর থেকে একটা 2 আসলো। তারপর বাকি আছে কি? 3 নিয়েছি, 4 নিয়েছি, 5 এই 6 নিয়েছি, হয়ে গেল। এবার যদি পূরক করি, অতএব বি ইউনিয়ন সি, এটা যখন পূরক সেট করব তখন কি হবে? ইউনিয়ন বাদ হবে কোনটা? বি ইউনিয়ন সি, কারণ এটা তো আমরা জানি। ভালো করে বুঝি নাই স্যার। আচ্ছা, ইউনিয়নের মানটা হবে কত আছে আমাদের? 1 2 3 4 5 6 7, আর মাইনাস এখানে বাদ চলে যাচ্ছে, এটার মানটা তো একটু আগে বের করলাম, এই যে উপরে লাইনটা আছে, এটার মানটা হলো কত? 2 3 4 6। এইটার থেকে এটা কি যাবে? বাদ চলে যাবে। বাদ গেলে কি কি থাকলো? দেখো, এখানে বাদ পড়ছে কোনটা কোনটা? 2 বাদ পড়েছে, এই 2 বাদ পড়ে গেল, 3 বাদ পড়ে গেল, 4 বাদ পড়ে গেছে, আর একটা 6 বাদ পড়ে গেছে। এই উপাদানগুলো দেখো, এই উপাদানগুলো এটার ভিতর থেকে কি চলে গেল? বাদ চলে গেল। তাহলে থাকলো কি কি? 1 থাকলো, 5 থাকলো, 7 থাকলো। আমার থাকলো 1 5 7, এটা থাকলো। কেমন? আচ্ছা, এখন এই সেটগুলো কি বের করতে হবে? উপচ্ছেদগুলো, এই এটার উপচ্ছেদগুলো লিখতে বলছে। তাহলে উপচ্ছেদগুলো লিখতে গেলে এখন আমরা লিখে নিই উপচ্ছেদগুলো আছে। উপাদান যেহেতু 3টা আছে, উপাদান আছে হলো 1 5 7, তাহলে এই উপাদানগুলো দিয়ে আমরা উপচ্ছেদগুলো লিখবো। তার আমরা লিখে ফেলি যে বি, এটা না, ইউনিয়ন সি পূরক সেটের উপসেট গুলো হলো, উপসেটগুলো কি কি হবে? উপসেটগুলো কি কি হবে? তাহলে এই সেটের উপসেটগুলো কি কি হবে? তাহলে এখানে উপসেট, এখানে প্রথম ছিল কত? 1 3 5 1 5, আর একটা কত? 1 5 7, একটা গেল 1 5 7। এই এবার দুটো উপাদান নিই,
1 আর 5, আরটা 1 আর 7, 1 7 নিলাম, আর কি থাকলো 5 7 বাকি থাকলো এখানে, তাই না? 5 7। এই এবার একটা একটা উপাদান নিব। প্রথমে নিচ্ছি 3টা, এবার দুইটা নিলাম, 1 5 1 7 5 7। এবার নিব একটা একটা, তাহলে শুধু 1, শুধু 5, শুধু 7, আর একটা কি নিতে হবে মনে আছে তো? উপসেটের এটা বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। স্যার কিছুই বুঝি নাই। আটটা থাকলো, কি থাকলো ফাঁকা সেট, তাহলে এখানে 3টা থাকলে মোট হবে 8টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, যার যেখানে স্যার উপসেট বুঝি নাই। আচ্ছা উপসেট আমি আর একবার তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে একেবারে ক্লিয়ার করে দিব। আগে এটা হয়ে এ পর্যন্ত ঠিক আছে কিনা? আচ্ছা জি স্যার। আচ্ছা, এবার আমরা তোমাদের সাথে আমি অনেকক্ষণ ধরে আজকে ডিসকাস করব সেটের বিষয়ে, যার যেখানে যেখানে ঘাটতি আছে। অনেকে তো এটা বুঝে গেছে, তার ভিতরে 2 একজনের হয়তো একটু সমস্যা আছে, সেটা আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা এবার দেখো, এখন তোমরা এটা 8টা হয়েছে কিনা, 3টা থাকলে কয়টা? 8টা হয়ে বলে দিছিলাম না, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। তাহলে বাড়ির কাজটা কি পরে দিয়ে দে নাকি আলোচনা করে শেষে? আচ্ছা তোমরা বাসাতে এখানে 23 আর 25, 23 আর 25 বাসাতে এটা কি করবা, অনেক করে প্র্যাকটিস করবা। 23 নম্বর আর হলো 25 নম্বরটা, ঠিক আছে? আচ্ছা 23 আর 25 ভালো করে প্র্যাকটিস করো। এখন তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি নিতে চাচ্ছি। আচ্ছা বলো কার কি সমস্যা এখন বলো, কতটুকু টাইম আছে দেখো তো আলাউদ্দিন। স্যার উপসেট বুঝি নাই। হ্যাঁ ঠিক আছে, বুঝাই দিচ্ছি। স্যার উপসেট। হ্যাঁ কতটুকু আছে স্যার আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গেল তাই না? আমি এগুলি আবার বুঝাই দিব। এখন এটা এই মুছে দিলাম, হ্যাঁ জি স্যার। আচ্ছা স্যার কিছুই তো বুঝি নাই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, একে একে আসো। একজন বলেছে যে উপছেদটা বুঝি নাই, তাই তো? উপছেদ একটা ছেদ মনে করো এ সমান সমান আছে 1 আর 2 আছে, কিংবা ধরো বি সমান সমান আছে এ বি সি আছে, এই তো ব্যাপারটা। এই সেটের উপছেদ গুলো কি হবে? অর্থাৎ আমার এ সেটের উপাদান আছে কত? 1 আর কত আছে? 2 আছে। তাহলে 1 আর 2 এই দুটো উপাদান দিয়ে আমি মোট কতটা সেট তৈরি করতে পারবো? কি কথা বুঝতে পেরেছো? এ 1 আর 2 এই দুটো উপাদান, একটা উপাদান, এই দুটো উপাদান দিয়ে আমি মোট কতটা সেট তৈরি করতে পারবো? তাহলে আমি পারি, দেখো একটা পারি। হ্যাঁ হ্যাঁ বলো। 1 আর 2 আমি একটা সেট তৈরি করতে পারি। এইভাবে তো স্যার বুঝি। আমার কথাটা তুমি আগে ভালো করে খেয়াল করো। এ সেটের উপাদান আছে কত? 1 আর কত আছে? 2। এই দুটো হ্যাঁ, এইটা দিয়ে আমরা কয়টা মোট সেট বানাতে পারবো? জিনিসটা বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, তোমার আসল সমস্যাটা কোথায় আছে সেটা আমি বুঝতে পারছি। আমার হাতে কয়টা জিনিস আছে দেখো তো? সৃজনশীলের সমস্যা। আমার হাতে কয়টা জিনিস আছে? কয়টা জিনিস আছে বলো? আমার 2টা। ভেরি গুড। এই দুইটা জিনিস যদি আমি এই বইটার উপরে রাখার জন্য চেষ্টা করি, তাহলে আমি ইচ্ছা করলে কি করতে পারি? দুইটাই রাখতে পারি কিনা? পারি। তাহলে আমি দুইটা যদি রাখি, তাহলে আমি লিখতে পারি কত বলো? 1 আর কত? 2, ঠিক আছে কিনা? হ্যাঁ, আমার ইচ্ছা হয়েছে আমি একটা রাখবো, ডাস্টারটা রাখবো, ঠিক আছে? আমার তাহলে আমি এখানে দিয়ে দিলাম কত? 1। আবার মনে হইলো, বইয়ের উপরে ডাস্টার থাকলে বানাচ্ছে না, বইয়ের উপরে কলমটা থাক। কি কথা সত্য কিনা? আমার ইচ্ছা হচ্ছে বইয়ের উপরে আমি শুধু কলমটাই রাখবো, তা রাখলাম কত? 2। এবার মন চাইলো না, বইটার উপর কিছু রাখার দরকার নাই, ফাঁকাই থাকলো ফাঁকা। জিনিসটা এখন ক্লিয়ার কিনা? একবার রাখলাম 1 আর 2, একবার ইচ্ছা হলো 1 রাখছি, একটা উপাদান রাখছি 2, আবার কিছু ইচ্ছে না হলো 4। তাহলে দুইটা থাকলে করা হলো বলো? কি বুঝতে পেরেছো এখন একটু? অর্থাৎ 1 আর 2 দিয়ে আমি মোট কয়টা উপাদান তৈরি করতে পারবো, সেটাই হলো ব্যাপার। ধরো
আমার এখন জিনিস আছে মোট এখন এখন কয়টা আছে এখানে? 3টা। 3টা। আচ্ছা গুড, এই 3টা নাম দিই আমি। একটা হইল আমার বি, বুক। একটা হইলো আমার পেন, পি। আর একটা হইলো কি বলতো, ডাস্টার। এটা নাম দিছি জি। কি হয়েছে এখন? এটা হইলো বুক, এটা হইলো পেন, এটা হইলো ডাস্টার। এই যে আমার হাতে যে 3টা জিনিস, খেয়াল করেছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে উপসেট কি হবে? আমি এখন যদি মনে করো এই 3টাই রাখলাম, বি, পি, ডি। আমি একটা টেবিলের উপরে এই 3টা জিনিস রেখে দিলাম। আবার ইচ্ছা হলো ডাস্টারটা রাখার দরকার নাই, আমি কি করব বলো? বইটা আর কলমটা রাখবো। তা রাখলাম বই আর কলম, ঠিক আছে। আবার মনে হলো না থাক, কলম রাখার দরকার নাই, বই আর ডাস্টারটাই রাখি। তাহলে আমি কি করতে পারি? বি আর কি রাখতে পারি বলো? ডি। এখন কি একটু বোঝা যাচ্ছে? আবার মনে হচ্ছে আরে বই কি নিয়ে কি করব, বই পড়ে থাক, এই দুটো রাখি, নাকি পারি কিনা? তাহলে আমি রাখলাম কত? পি আর ডি রাখলাম। কি কথা বোঝা গেছে? এখন মনে করছি আমার টেবিলের পরে 3টা জিনিস আমার রাখা। আমি তো প্রথমে 3টা রাখছি, 2টা রাখছি। এখন মনে করছি না, একটা রাখি। কি পারবো না? একটা রাখতে চাচ্ছি। তাহলে আমি রাখলাম, একবার রাখলাম বি, একবার রাখলাম কত পি, আর একবার রাখছি কত বলো তো? শুধু ডি। আবার মনে করলাম কিছুই রাখার দরকার নাই, ফাঁকা। তাহলে মোট 8টা উপাদান হয়ে গেছে। দেখো 1 2 3 4 5 6 7 8। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আরেকটু দেখো কত না বুঝলে আমি তো আছি। এই যে একটু আগে বলছো যে সৃজনশীলের ওটার ভিতরে ছিল 1 5 আর কত ছিল? 7 ছিল। 7। এটার উপসেট গুলো বুঝতে পারোনি না? এখন পারবে না? 1 5 আর কত? 7। এবার দুটো রাখতে চাচ্ছি, তাহলে কত রাখবে? 1 আর 5 রাখলাম। 1 5। হ্যাঁ, আর একবার 1 আর 7 রাখি। সমস্যা আছে? না স্যার। এবার আবার তো 5 আর কত? 7। 5 আর 7 রেখে দিলাম, হয়ে গেল। তাহলে প্রথমে 3টা রাখছি, দুটো রাখা হয়ে গেল। এবার রাখবো কয়টা? একটা। তাহলে রাখলাম 1, হ্যাঁ 1। আবার রেখে দিয়েছি 5। এবার রেখে দিয়েছি কত? 7। তারপরে ফাঁকা সেট। ফাঁকা সেট দিতে হবে, কারণ ফাঁকা সেট ফাঁকা সেটটা কেন? ফাঁকা সেটটা হলো সকল সেটের উপসেট। ফাঁকা সেটটা কি? সকল সেটের উপসেট। আচ্ছা, তাহলে এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। আর 10 মিনিট আছে সময়? ও আর একটু সময় আছে। আচ্ছা, তাহলে এখন এটা ক্লিয়ার। আর বলো, প্রশ্ন করো আমাকে, আর কোনটা বুঝতে চাচ্ছ? তাহলে একটু পূরক সেটটা বুঝাই দেন স্যার। পূরক সেট, স্যার উপসেট শেষে ফাঁকা সেট। হ্যাঁ ফাঁকা সেটটা দিতে হবে। এই কারণে আমি বললাম না, আমার এই যে বইটার উপরে যখন আমি 2টা জিনিস রাখছি, আমি 2টা রাখলাম, একটা রাখলাম। ইভেন কি আমি কিছু নাও রাখতে পারি, শুধু খালিও রেখে দিতে পারি। অর্থাৎ ফাঁকা সেটটা হচ্ছে সকল সেটের একটা উপসেট। কি কথা বুঝতে পারছো? যে কোনো সেটের একটা উপসেট ফাঁকা সেট। যে কোনো সেটের একটা, ধরো একটা সেট যদি শুধু তোমার ধরো সি সমান সমান আছে 2, তাহলে এর উপসেট কত হবে বলো? 2 হবে, সাথে একটা কি হবে? ফাঁকা হবে। অর্থাৎ এই ফাঁকা সেটটা হলো সকল সেটের উপসেট, এই জন্য ফাঁকাটা রাখতে হবে। আচ্ছা, আর একজন কি বলছো? পূরক সেট বোঝো নাই? পূরক সেট বুঝো নাই? আচ্ছা, পূরক সেট বুঝাই দিচ্ছি। ধরো ইউনিয়ন আছে আমার 1 2 3 4 5। আচ্ছা, আমি এতটুকুই লিখলাম। এর মানটা বলো, এরগুলোর ভিতর থেকে একটা সেট তৈরি করো তো। কত নিতে পারি? 1। আর একটা কত নিব বলো? তোমরাই বলো। আর কি নিব বলো? 1 নিচে আর কোনটা নিব বলো? কথা বলে না। আচ্ছা, আমি নিলাম 1 3 5। কিংবা বি সমান আমি নিলাম 2 3 4। এই দুটো সেট মনে করো। কি কথা ঠিক আছে? যখন আমার এ পূরক হবে, এ সেটের পূরক সেট কোনটা? অর্থাৎ ইউনিয়নের ভিতর থেকে এর উপাদানগুলো বাদ দিয়ে যেটা থাকে সেটা হলো এ সেটের পূরক সেট। সেটা কেমন? এ পূরক বলতে আমি বুঝি ইউনিয়ন বাদ এ সেট।
এ পূরক বলতে বুঝি ইউনিয়ন বা ইউনিয়ন থেকে এটার বাদ দিলে যেটা থাকবে সেটা হলো পূরক সেট। ইউনিয়নের মানটা কত আছে? 1 2 3 4 5 3 4 5 আর বাদ যাচ্ছে এর ভ্যালুটা কত আছে বলো? 1 3 5 5। আচ্ছা তাহলে এখানে বাদ পড়লো কোনটা? 1 বাদ পড়লো, 3 বাদ পড়ে যাচ্ছে, আর কত? 5 বাদ পড়ে গেল। তাহলে থাকলো কত বলো তো? 2 আর 2 4 4। আর 2 তাহলে এ সেটের four. পুরো এ সেটের পূরক সেট হলো 2 আর 4। 2 4 বুঝতে পেরেছো? বুঝছি আবার এ যদি আর বলি বি এর ভ্যালুটা কি আমরা ওই ইউনিয়ন থেকেই ইচ্ছে মতো নিতে পারবো? অবশ্যই ইউনিয়ন থেকে বাদ গেলে যেটা থাকে সেটা হলো তার পূরক সেট। এ আর বি এর ভ্যালুটা কি আমরা ইউনিয়ন থেকেই নিতে পারবো ইচ্ছে মতো? আচ্ছা এই কথা বলি। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্ন বুঝতে পেরেছি। বলছে কি যে এ সেটের যত উপাদান, বি সেটের যত উপাদান আছে সব উপাদান কিন্তু ইউনিয়নের ভিতরে থাকতে হবে। কথা বুঝো না? মানে ওটা আমরা ওই ইউনিয়নের ভিতর থেকে ইচ্ছে মতো নিতে পারবো দুটোটাতে? হ্যাঁ, এর ভিতর থেকে এটা থাকবে। কারণ এখানে যদি একটা সেট, যদি দেখো আমি একটা সেট লিখলাম সি, এখান থেকে লিখলাম কত 2 4 7, এটা কিন্তু সেট হবে না, কারণ এই 7টা কিন্তু ইউনিয়নের ভিতরে নাই। এখানে যদি ও, 7 বুঝছি 7 স্যার। এখানে যদি 7 আমার লিখতে হয় তাহলে ইউনিয়নের ভিতরে অবশ্যই আমার 7 দিতে হবে। অর্থাৎ ইউনিয়নটা কি? 2 বা ততোধিক সেটের যত উপাদান আছে সে সকল উপাদান কিন্তু এই সেটের ভিতরে অন্তর্ভুক্ত থাকতে হবে, সেটাকে বলে ইউনিয়ন। একটা জোট, এই যেমন তোমরা যতগুলি একটা আছো, আমরা আছি, আমরা সবাই মিলে তো একটা ইউনিয়ন। কি কথা ঠিক কিনা? আচ্ছা এবার দেখো আরেকটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এখানে যদি আমি বলতাম বি পূরক কত, এই বি পূরক সেট কত হবে? এইটা সমান কত হবে বলো তাইলে? ইউনিয়ন মাইনাস বি। এই যে বি পূরক মানে ইউনিয়ন থেকে বির উপাদানগুলো বাদ যাবে। ইউনিয়নের ভ্যালুটা কত? 1 2 3 4 5। 7টা ছিল না? হ্যাঁ 5 এটা ছিল, তাই না? এর থেকে বাদ যাবে কত? বির উপাদান কত বাদ যাবে? 2 3 4। 2 3 4 হ্যাঁ তাহলে আমি বাদ দেবো কত? 2 বাদ দিব, 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 1 5 স্যার হবে। হ্যাঁ 1 5 1 আর 5 তো হয়ে 1 গেল 5 বি পূরক। আর কোনো সমস্যা এখন? আমি ফার্স্ট। আচ্ছা তুমি ফার্স্ট হয়েছো, ভালো কথা, তুমি আগে বলে দিয়েছো, ভেরি গুড। না, স্যার। আচ্ছা এখন বলো আর কোনো সমস্যা থাকলে আমাকে বলো। বলো আর কোনটা সমস্যা? স্যার সোজা স্যার, সমস্যা নাই স্যার সুজা, স্যার এখন সুজা হয়ে গেছে। আমি তো এইটাই চাই যে স্যার, আসলে বহুত ইজি। বহুত ইজি না? আচ্ছা আমি খুব খুশি হলাম। বাক্যাতে যেমন ইজি, এটা যেমন ইজি, বুঝছো? আচ্ছা আরো প্রশ্ন থাকলে আমাকে বলো, আরো কি এখানে সমস্যা থাকলে বলো। বিশেষ করে তো মত মোটা গলেগা মাহির দিয়া আচ্ছা আমরা অপ্রাসঙ্গিক কথা না বলি, ইয়ে করে তোমাদের এখানে এটা বোঝার জন্য আর কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, নাহলে আমি ক্লাস শেষ করে দিব। আচ্ছা তো ঠিক আছে নাই। আচ্ছা ঠিক আছে, খুশি হলাম। তাহলে তোমরা যে দুটো বাড়ির কাজ দিয়েছি, বাড়ির কাজ দুটো করো। আজকে যে অঙ্কটা দিয়েছি তোমরা করিয়ে দিলাম, এটাও তোমরা করবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্যার বাড়ির কাজ কোনগুলো ছিল? দুটো অঙ্ক। 23 আর 25। হ্যাঁ 23 নাম্বার আর 25 নাম্বার সৃজনশীল। 23 নম্বর আর 25 নম্বর সৃজনশীলটা দিয়েছে, পাঠ্যপুস্তকের থেকে আছে। হ্যাঁ 23 নম্বর আর 25 নম্বর দিয়েছি। তো আরেকবার লিখে দিব? না স্যার লাগবো না। 23 আর 25 এটা SW ছিল, ঠিক আছে? এই অঙ্কগুলো যদি তোমরা করো তাহলে সৃজনশীলে সেটের থেকে তোমাদের কোনো সমস্যা হবে না, যাই থাকুক সেটের থেকে তোমরা করতে পারবে। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ঠিক আছে? আবার দেখা হবে আগামী বৃহস্পতিবারে ঠিক এই সময়। আসসালামু আলাইকুম। সে পর্যন্ত সবাই আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।